ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় যখন প্রাণ যাচ্ছে মুসলিমদের, এরই মধ্যে তর্জন গর্জন অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছে একজন। লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের মাউন্ট ডোব এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইতিমধ্যে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে নিহত ব্যক্তির নাম শরীফ সুয়াদ। তিনি উত্তর ইসরায়েলের শহর কারমিয়েলের অদূরে বেদুইন অধ্যুষিত শহরতলি সাল্লামার বাসিন্দা। যদিও কিছু কিছু সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় তিনি রাশ আল আইন শহরের বাসিন্দা ছিলেন। নিহত ওই ব্যক্তি ইসরায়েলের সামরিক বাহিনীর জন্য ঠিকাদারির কাজ করতেন। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে ক্ষেপণাস্ত্র হামলার সময় মাউন্ট ডোব এলাকায় সামরিক বাহিনীর জন্য একটি অবকাঠামোতে কাজ করছিলেন শরীফ সুয়াদ। এদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি জানানো হয়েছে। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয় মাউন্ট ডোব এলাকায় ইসরায়েলের সামরিক বাহিনীর দুটি গাড়ি নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এই হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী জানায় লেবাননের দক্ষিণাঞ্চলের চেবা এলাকায় হিজবুল্লাহর একটি স্থাপনা নিশানা করে হামলা চালিয়েছে তারা। গেল অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করার পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলও এর জবাবে লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে। 6 মাসের বেশি সময় ধরে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে 20 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। নিহত ব্যক্তিদের মধ্যে 9 জন বেসামরিক নাগরিকও রয়েছে।